টুপটাপ বৃষ্টির শব্দে সকালবেলা ঘুম ভেঙে দেখি আম্মু মোবাইলটা নিয়ে বৃষ্টির ভিডিও করতেছে। তাই আমিও দেরি না করে মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করি। বাইরে তাকিয়ে দেখি অঝোরধারাতে বৃষ্টি নামতেছে আর চারদিকে কিছুটা অন্ধকারচ্ছন্ন। তো এত সুন্দর বৃষ্টির মুহূর্তে কি আর ঘরে বসে থাকা যায়? ভাবলাম যাই আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ভোরবেলাতে এত সুন্দর বৃষ্টি দেখে ইচ্ছা করছে বৃষ্টিতে ভিজি, কিন্তু এত সকালে বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডারে এসে হাজির হবে। তাই কি আর করব, ছাতাটা নিয়ে বের হয়ে গেলাম বৃষ্টি বিলাস করতে। বাইরে বের হয়ে দেখি আম্মু বৃষ্টির পানি ধরার জন্য বিভিন্ন পাত্র রেখে দিয়েছেন। আম্মুর মতে বৃষ্টির পানি হচ্ছে খুব উপকার। বৃষ্টির পানিতে ভাত রান্না করলে সেই ভাত নাকি গরমের মধ্যেও খুব ভালো এবং ঝরঝরে থাকে। সে ভাত নাকি ফ্রিজে রাখা লাগে না। তাই উনি সবসময় বৃষ্টির পানি কোনো না কোনো পাত্রে ধরে রাখেন। আর এই হচ্ছে আমার আম্মুর স্বপ্নের বাড়ি। তিনি তার মন মতো এই বাড়িটা তৈরি করেন এবং বাড়ির চারপাশ আর তার চেম্বারের চারপাশে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগান। যে গাছগাছালির নাম বা গাছগাছালি আমিও চিনিও না, জানিও না। তো একদিন সময় করে আমি আপনাদেরকে সেই গাছগাছালিগুলো ঘুরে দেখাবো এবং নামগুলো বলবো। তো হাঁটতে হাঁটতে বাইরে চলে আসি, এসে দেখি এখানে সেখানে পানি জমে গেছে, বৃষ্টির পানি। তো হালকা বৃষ্টি পড়তেছে এখন, বৃষ্টিটা তেমন গাঢ় না। তো দেখলাম রাস্তায় কেউই নাই, আশপাশে একদম ফাঁকা। এই রাস্তাটা দিয়ে কিন্তু অন্য সময় সবসময় রিক্সা অটো এগুলো চলার তালেই থাকে, কারণ আমাদের এই বাড়িটা একটা রোডের সাথে এবং এই রাস্তাটা হচ্ছে একদম মেন রোডে চলে গেছে। তো আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা হালকা মেঘলা, তার মানে মেঘলা আরও গাঢ় হবে এবং বৃষ্টি আরও 2 ঘন্টা নামবে। এই যে এই রাস্তাটা থেকে ওই মাথাটা হচ্ছে বিশ্ব রোডের সাথে চলে গেছে। এই তো আমি সকাল সকাল হাত মুখ না ধুয়ে ঘুম থেকে উঠেই ছাতাটা হাতে নিয়ে বৃষ্টি বিলাস করতে বের হয়ে যায় আর বৃষ্টির এত সুন্দর মুহূর্ত রেকর্ড করতে থাকে। আসলে গ্রাম বাংলাতে বৃষ্টি নামলে যে সুন্দর একটা মুহূর্ত সৃষ্টি হয় তা আসলে মনে একটা মুগ্ধতা ছড়িয়ে দেয়। তো এত কিছু ভাবতে ভাবতে আমি খালি পায়ে হাঁটার খুব ইচ্ছা হলো। আমি রোডের মধ্যে খালি পায়ে হাঁটা শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে দেখি প্রতিবেশীদের উঠান অলরেডি বৃষ্টিতে বৃষ্টির পানিতে একদম ভরে গেছে। আর এদিকে আমার ক্যামেরাতে বৃষ্টির পানির ঝাপসা লেগে ক্যামেরাও ঝাপসা হয়ে যাচ্ছে। তো ভাবছিলাম ফুপুদের বাড়িতে যাব, বাট আর যাওয়া হয় নাই, কারণ দেখলাম যে ফুপুদের বাড়িতে যাওয়ার উঠান বা একটা রাস্তা বলে মাটির রাস্তা, ওটাও এরকম পানিতে ভরে গেছে। তো ভাবলাম যে এত সুন্দর মুগ্ধ করা বৃষ্টি নামতেছে, একটু আলতো করে ছুঁয়ে দিই বৃষ্টিতে। তাই তো হাত বাড়িয়ে বৃষ্টি ধরার চেষ্টা, কিন্তু তাতেও মন ভরতেছে না। তাই তো ছাতাটা ছড়িয়ে হালকা করে একটু বৃষ্টিতে ভিজে নিলাম। আহ কি শান্তি! এটাই তো শান্তি। সকাল সকাল সিক্ত করা বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজে অন্যরকম একটা শান্তি। দাদি তো এরপরে গিয়েছিলাম দাদির কাছে দাদিকে ডাকার জন্য। দাদি তো ঘুমে মগ্ন, কারণ উনি সকালবেলা নামাজ পড়ে ঘুম দেন আর এত সকালে ঘুম ভাঙারও কথা না। তো এইদিকে দেখি যে বৃষ্টির পানিতে গাছগুলো আরও বেশি সজীব এবং প্রাণোজ্জ্বল হয়ে উঠেছে। ওরাও খুব খুশি বৃষ্টিটা হওয়াতে। তো এইগুলো আমার আম্মুর চেম্বারের চারপাশে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন, ফুলের গাছ। আর এদিকে আমাদের বাড়ির আঙিনাতে অলরেডি পানি বদ্ধ হয়ে গেছে, পানি জমে গেছে। তো এটা হচ্ছে আমার আম্মুর চেম্বার। তো অন্য একদিন আমি আমার আম্মুর চেম্বার এবং বাড়িটা ঘুরে দেখাবো, তার চারপাশে কী ধরনের গাছ লাগিয়েছে সেটাও দেখাবো। এদিকে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ আরও বেশি মেঘলা হয়ে গেছে, এর আরও বৃষ্টি নামবে। তো টুপটুপ টুপটুপ করে তো বৃষ্টি নামতেইছে। এদিকে দেখি আম্মু কি করতেছেন। আম্মু দেখি যে উনি ভিডিও করতেছেন, কারণ আমার আম্মুরও একটা চ্যানেল আছে, মাই আর্থ মাই লাইফ। আর আমার আম্মুর একটা গুণ হচ্ছে তিনি কোনো কিছু দেখলে সাথে সাথে গান বেঁধে ফেলতে পারেন। তো ভাবলাম যাই দেখি আম্মু কী করেন আর তিনি কেমন গান বাজছেন, একটু গানটাও শুনে আসি, যার জন্যে তার কাছে ছুটে যায়।
সকালবেলা দেখো রাস্তায় গেছিলেন? হ্যাঁ রাস্তায় গেছিলাম। ঠান্ডা লাগবে না। এই যে ছাতা। ছাতা কি নিচে করে? আম্মু দাও না, কয়টা বাজে এখন? 5:52। আমি আরো আগে উঠছি না? আমি তো সেই ভোরে 5টায় উঠছি। হ্যাঁ, তুমি এনে বসে বসে বৃষ্টি দেখতেছো। অজর ধারায় বৃষ্টি ঝরে, পৃথিবী নীরবে ঘুমিয়ে থাকে, বৃষ্টির সুরে সুরে প্রাণ জাগে, ভালোবাসা কোথায় তুমি হারিয়ে গেলে। অনেক হয়েছে বৃষ্টি বিলাস, এখন ঘরে যাই। ঘরে যেয়ে ফ্রেশ হয়ে পড়তে বসতে হবে, কারণ বেশি টাইম বাইরে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। আম্মু তো অলরেডি বলেই দিয়েছেন যে ঘরে ওঠার জন্য। আর আমিও প্রায় অনেক টাইম ধরে বাইরে ঘুরতেছি বৃষ্টির মধ্যে। যাই হোক, আমি এখন হাত মুখ মুছে দেন পড়তে বসবো। এর আগে কিছু খাওয়া দাওয়া করে নেব। আর অন্যদিকে আমার আম্মু এখনও ওই ভিডিও করে যাচ্ছে, তো আমার অগোছালো রুমটা স্কিপ করবেন। আর যেহেতু সকালবেলা তাই গোছানো হয় নাই, তো রান্নাঘরে চলে গেলাম যে দেখি কি কি আছে। তো রাত্রে হচ্ছে রুটি বানায় রেখেছিলাম, সেই রুটি এখনও আছে। তো রুটি দিয়ে হচ্ছে কাঁঠাল বা আম দিয়ে খাবো, কিন্তু কাঁঠাল আমার ভালো লাগে না। দেখি যে ভালোই আম আছে, আমগুলো পেকে গেছে। তো ভাবলাম যে আম দিয়ে কাঁঠাল দেখে দেন আমি পড়তে বসবো। এর আগে একটু হাত মুখ মুছে নিই, কারণ ভিজে গেছে অলরেডি। কারণ ভেজা অবস্থায় থাকলে তো আবার ঠান্ডা লেগে যাবে, আমার আবার ঠান্ডার ব্যারাম আছে। এদিকে আম্মু দেখে যে উনি এখনও ওই ভিডিওই করতেছেন, এবং উনি যে গান বৃষ্টি নিয়ে গান বাজছেন ওইটা এডিট করতেছেন। তো বাইরে দেখি বৃষ্টি থেমে গেছে, ভাবছিলাম বৃষ্টি হবে আরও অনেক টাইম, বাট এখন আপাতত স্টপ আছে, পরে নামতেও পারে, যেহেতু এখন সিজনটাই বৃষ্টির। তো হয়েছে খাওয়া দাওয়া শেষ, অনেক হয়েছে বৃষ্টি বিলাস, এখন মন দিয়ে পড়তে হবে, না পড়লে ভাত নাই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।